আমরা আজকে আসছি ইঞ্জিনিয়ারিং কলেজের পিঠা উৎসবে। আসেন। ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত হয়েছিল পিঠা উৎসব। প্রতি বছর শীতকালের শেষের দিকে তারা পিঠা উৎসবের আয়োজন করে থাকেন, তবে এই বছর তারা বসন্তের শুরুতে আয়োজন করেছেন পিঠা উৎসবের। দেখুন সামনে কতগুলো স্টল। একদিকে রমণীরা ছবি তুলছিলেন আর অন্যদিকে ফুচকা খাচ্ছিলেন, আবার কেউ কেউ আচারের স্বাদ উপভোগ করছিলেন। অর্থাৎ পিঠা উৎসবে পিঠার পাশাপাশি ফুচকা, আচার, চিংড়ি মাছও ছিল। আপনাদের কাজ কি? আমাদের কাজ আপনাদের ইনফরমেশন দিয়ে সহযোগিতা করা। কি ইনফরমেশন দিয়ে? আপনাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমরা ইঞ্জিনিয়ার হতে পারবো? ইঞ্জিনিয়ার না, আপনারা তাহলে ইনফরমেশন নিয়ে লাভ হলো কি? স্টাডির জন্য অ্যাব্রোড লেখাপড়া করার জন্য বাইরে যাবেন না, সেক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা করতে পারি। সেই ক্ষেত্রে তো আমাদের আইএলটিএস এর প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, আইএলটিএস এর প্রিপারেশন আমরা। কপালের এই টিপটা আমার বান্ধবী গতকাল এই স্টল থেকে কিনে নিয়ে গিয়েছিল আর সেটাই পরে আসছে। এই আপুটাকে একদম নীলাঞ্জনার মতো লাগছে, আর তাদের স্টলের অর্নামেন্টসগুলো সুন্দর। এই স্টলটাতে সবাই খানাপিনায় ব্যস্ত ছিল। না, এত দাম বেশি হওয়ার কারণ কি? দাম বেশি হওয়ার দামে ভালো মানে ভালো। দামে ভালো মানে ভালো বেগুনি। দামে কম মানে ভালো। জীবনেও আমি দামে কম মানে ভালো মানবো না, কারণ ওনাদের বেগুনির দাম ছিল 15 টাকা। তাদের স্লোগান ছিল পারবো হাড়ি বাড়বো পিঠা, খাইতে লাগবে মিঠা। এরপর তারা বলছিলেন যে এইদিকে এইদিকে আপু, এইদিকে আপু, এইদিকে। আমি ভাবলাম এইদিকে আবার কি? তারপরে যা দেখলাম এখানে লেখা আছে যে রাজারা কখনো দামাদামি করে না। হ্যাঁ, রাজারা দামাদামি করে না, রানীরা করে। আমরা তো রাজা না, আমরা তো রানী, দামাদামি তো করবই। আপুটা এখানে চকলেটের স্টল দিয়েছিল। একটি স্টল ছিল যে স্টলের নাম ছিল পিঠা প্লাস। তো তাদের এই পিঠা প্লাস স্টল থেকে আমি একটি পিঠা খেয়েছিলাম। ব্যবহার তাদের অনেক ভালো। এখানে তারা কেমিক্যাল টাইপের কিছু একটা নিয়ে বসেছিল, যেটার আমি কিছুই বুঝি নাই। এছাড়াও তাদের কিছু কিছু স্টলে ছিল হালিম, চা, কাস্টার্ড, পেস্ট্রি, পুডিং, আরও ছিল খেলাধুলার ব্যবস্থা। এখানে এই ভাইয়াটা কি খেলতেছে আমি জানি না, তবে এ পাশ থেকে তাকে ওই পাশে যেতে হবে কোনো বাধা ছাড়াই। ইঞ্জিনিয়ারিং কলেজের পিঠা উৎসবের সব থেকে ভালো লাগার বিষয় কোনটা জানেন? যে তারা হাসি মুখে সবার সাথে কথা বলেছেন, আমাদের সাথেও। তাদের এই বিহেভিয়ার আমার কাছে অনেক ভালো লেগেছে। তার পাশাপাশি আমরা একটি স্টল থেকে গাজরের হালুয়াও খেয়েছিলাম। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পদ্মাবতীর সাথেই থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।